ভাইয়া আমরা কনেশ্বর ঘুরতে যাব। এখন যাবে? জি। ওকে ওকে চলো। ইব্রান, তোমার থেকে কাতার শহরটা কেমন লাগে? একদম ভালো। একদম ভালো। বাংলাদেশ এন্ড চায়না। চায়না আর বাংলাদেশ আরো ভালো। এখন আমাদের বাসায় সামনে, চলো। ওইটা ইয়েস ইয়েস, সামনে। কোনটা? এটা নি গ্লাসের ডিপ। ইয়েস ইয়েস, এটা। এটা নি? হ্যাঁ হ্যাঁ চলো। এটা আমরা আগে আসেন। ওকে, আমরা লিফটে উঠে গেলাম। 6 নো 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 2 3 3 ওকে। স্টপ 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 স্টপ, এমন ফাজলামি করে কেন? ইব্রাহিম, তোমার সাথে দুষ্ট শয়তান কয়টা আছে? একটাও নাই? না থাকলে তুমি এমন দুষ্টামি কিভাবে করো? আপনি বলেন। আমি কোথায় দুষ্টামি করো? সাইডে আসো, সাইডে আসো, কুইক। সো গাইজ, আমরা বাসা থেকে বাইর হলাম। এখন আমরা কর্ণের সাগরের দিকে উদ্দেশ্যে রওনা দিলাম। হে গাইস, এখানে দেখুন এক কবরস্থান। এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এখানে কাতারিদেরকে কবর দেওয়া হয়। তো আমরা আছি এখন আল-ওয়াতান সেন্টার। ইব্রান, গরম কেমন পড়তেছে? একদম সূর্যের মতন গরম। বেশি গরম? হ্যাঁ। তো ফুটবল খেলবা কিভাবে? ফুটবল কিভাবে শুনবেন নি? কিভাবে? আমরা পা দিয়ে না খেলবো। পা দিয়ে না দিয়া। বুঝলাম তো, ফুটবল তো পা দিয়ে খেলে, কিন্তু গরম তো অনেক। এদিকে আছে না, এদিকে উপরে আছে না, সাতের মতন আছে। এখানে আছে? হ্যাঁ। ওকে। হ্যাঁ, গম না জোরে সব আছে না। গাছ আছে? গাছ আছে। আচ্ছা অনেক চলো। সুন্দর সুন্দর গাছ। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো সব কিছু। হ্যাঁ, এমনকি সবাইকে দেখাবো। ওকে, এমনকি সবাইকে দেখাবো। ঠিক আছে, হ্যাঁ। ওকে। সিগন্যাল পড়েছে, এখনও ওয়েট করতেছি। এখন এখান থেকে চলে যাব। ইব্রাহিম, আর কতটুকু দূরে? আর 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 একটু, হ্যাঁ আর একটু দূরে কিন্তু, আর অসুর দূরে আমি জায়গায় থাকি। ওকে, যাও চলো। ইব্রাহিম, বলটা হাতে রাখো, বলটা হাতে রাখো, আমার হাতে ধরো। তো এখন ইব্রাহিমকে অনেক ফার্ম দিতেছি, অনেক কথা বলতেছি যে একটা গান শোনার জন্য। ভাইকে একটা গান শোনাতে হবে। ওরে অনেক কষ্টে রাজি করালাম। সো ফাইনালি ও একটা গান গাইবে। আমি ফার্স্ট টাইম ওর মুখ থেকে গান শুনবো, জানি না কি গান শোনায়। সো আপনারা শুনতে থাকুন। ইব্রাহিম, একটা গান শোনাও তো, একটু জোরে। কন্যা দিরানা দিরানা মন দিরানা, বারো বৈশাখকে আইসা মনে দিরানা, কন্যা দিরানা দিরানা মন দিরানা, বারো বৈশাখকে আইসা মনে খবর দিলাম। বাস তো এটুকুই পারো? এদিকে এদিকে তাকাও তো, দেখি না, এদিকে তাকাও। তোমার হেয়ার স্টাইল কিন্তু অনেক জোস, অনেক সুন্দর। হ্যাঁ, এগুলো চিনি না তো। তো ভাইয়া আসার সময় ঠান্ডা নিয়ে আসলো, ঠান্ডা খেলাম। এখন সামনের দিকে আগালাম। ওনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। ফাইনালি উনি চলে আসছে, আমাদের মেসি ভাই। এখন কর্ণের সাগরের দিকে যাচ্ছি, প্রায় চলে আসছি। এখন একটা সুন্দর একটা প্লেসে চলে আসলাম। এটাই কর্ণের সাগর। কর্ণের সাগরে প্রথমে ঢুকতেই অনেক সুন্দর একটা জায়গা দেখলাম, ভালোই লাগলো এই দৃশ্যটা দেখে, অনেক সুন্দর। সো এখানে ইব্রাহিমকে অনেকগুলো ছবি তুলে দিলাম, আমি নিজেরও ছবি তুললাম। অনেক সুন্দর জায়গাটা, পানিগুলো অনেক ঠান্ডা, হাত দিয়ে দেখলাম। সব মিলে রুচিসম্মত এবং দেখতেও অনেক সুন্দর। মানে মনে হচ্ছে যে কাতার নাকি ইউরোপ, নিজে বুঝতে পারতেছি না, ইউরোপের মতোই লাগতেছে। আসো, এগুলো 12 দেয় না? এগুলো 5 রিয়াল করে ওইখানে ড্যান্স করে। হ্যাঁ, 5 রিয়াল। এই তো মনে হয় 10 মিনিট। এখানে তাপটা বেশি করে। হ্যাঁ, এদিকে
তো ইব্রাহিম অনেকক্ষণ ধরে খেলতেছে, ওর সাথে আমরা মজা করতেছি। এখন উপরের দিকে চলে যাব, একটা সুন্দর নিরিবিলি জায়গা খুঁজতেছিলাম। তো ফাইনালি ভাইয়া একটা জায়গার নাম বললো সাথেই, তো ওখানে যাচ্ছি। সব মিলিয়ে ভালোই লাগতেছে, আশেপাশের পরিবেশ অনেক পরিষ্কার আর মনোমুগ্ধকর। তো চলে আসলাম কাছাকাছি, জায়গাটা অনেক ঠান্ডা। সেই জায়গাটা রাতেই ফিল নেওয়া যায় ভালো মতো, অনেক সুন্দর ফুটে আর উঠে সব কিছু, লাইটিং হয় অনেক কিছু আরও। তো এই হলো যে একটা যুদ্ধ বিমান দেখতেছি, যুদ্ধ বিমানটা যাচ্ছে, ট্রেনিং ট্রেনিং চলতেছে মেবি। এই লম্বাগুলো হলো খেজুর গাছ, ওই খেজুর গাছের যে ছড়াগুলো আছে এর নিচেই পড়ার কোনো কোনো সিস্টেম নাই, জালি দিয়ে রাখছে। এর মাঠটা অনেক সুন্দর, এখানে ফুটবল খেলে বা আড্ডা দিয়ে বসে। তবে স্ট্যান্ড নিয়ে ভিডিও করা নট অ্যালাউ, এটা আমি বুঝতাম পারি না প্রথমে। তো স্ট্যান্ডটা আবার অফ করে দিলাম। তো এখন ফাইনালি একটু খেলাধুলা করব ওর সাথে। ও বাসায় থাকতে থাকতে বোরিং লাগতেছিল ওর। ও আজকে প্রায় 1 সপ্তাহ ধরে আমাকে জ্বালাচ্ছে যে ভাইয়া বাইরে যাব, ঘুরতে যাব, এগুলো বলে আমার মাথা খেয়ে ফেলছিল। সো মামানি বলার কারণে ফাইনালি ফ্রাইডে আজকে, ওই কারণে বাইর হলাম, অনেকক্ষণ ধরে খেললাম। এবং কি এখন স্ট্যান্ডটা আবার এখানে রাখলাম, রেখে ভিডিও শুরু করলাম। অনেকক্ষণ ধরে খেলাধুলা করার পরে একটা পর্যায়ে ভালোই লাগলো সব মিলিয়ে। জায়গাটা যেমন পরিষ্কার, আর অনেক ট্যুরিস্ট আসে কাতারে বেশি ট্যুরিস্ট। এখন সিকিউরিটিরা আসছে, বলতেছে যে স্ট্যান্ডটা এখান থেকে নেওয়ার জন্য। স্ট্যান্ড নট অ্যালাউ, বাট ভিডিও করা যাবে, কিন্তু স্ট্যান্ড দিয়ে ভিডিও করা যাবে না। তো ফাইনালি স্ট্যান্ডটা সরাই ফেললাম, এবং কি ইব্রানের সাথে আবার খেলাধুলা করলাম অনেকক্ষণ। ওকে একটু টাইম দিলাম, কেননা ও বাসায় সারাক্ষণ থাকতে থাকতে ওর বোরিং লাগতেছিল। ওর মনটা যেভাবে ভালো করা যায়, এবং কি অনেক দুষ্টামি করলাম, খেলাধুলা করলাম। সব মিলিয়ে খেজুর গাছগুলো অনেক সুন্দর লাগছিল, একদম সিরিয়াল এক সাইজ, একটা বড়ও না ছোটও না। মানে এই জিনিসটাই ভালো লাগছে যে খেজুর গাছ বড় হয়ে যাবে একটা, এমনও না, সবগুলোই সমান সমান। এমনকি ইব্রাহিমকে বলছিলি যে বলটা দেওয়ার জন্য, ও অনেক জোরে শ্যুট করলো, বলটা চলে গেল। ও ওর মতো খেলতেছে, আমরা আমাদের মতো কথা বলতেছি। এর পানি না না, ওইখানে খেয়ে আসছে। পানি খাই এই জিনিসটা আরও বেশি ভালো লাগলো। তো ইব্রাহিম আবার বল দিল। একটা মজার বিষয় হলো, এখানে একটা বাচ্চা ডিগবাজি খাচ্ছে, জায়েদ খান, দিস ইজ জায়েদ খান রাইট জায়েদ খান, হ্যাঁ এটা হলো জায়েদ খান। ইব্রাহিম জায়েদ খানকে দেখলাম ডিগবাজি খাচ্ছে। এখন আমরা আবার খেলাধুলা করবো প্রায় লং টাইম। কোথায় যাচ্ছ? এগুলো ময়লা পানি, ওখানে এখানে আসো, আর আপনারা নেই না। বাঙালি মনে হচ্ছে, কিন্তু বাঙালি না। কি সুন্দর শাড়ি পরছে। ইমরান এখানে আসো, অনেক সুন্দর প্লেস, দেখো এগুলো। এই জায়গাটা অনেকক্ষণ ধরে বসে থাকলাম, এবং কি ফিল নিলাম। এই যে সামনে বিল্ডিংগুলো দেখতেছেন, বড় বড় দালান, এগুলো রাতে অনেক সুন্দর ফুটে ওঠে, এবং কি অনেক আলোকিত হয়, অনেক ডিজাইন করা লাইটিং। সো এখন এখানে কিছুক্ষণ ফুটবল খেললাম, ওনার সাথে দুষ্টামি করলাম। কি আর করার, বোরিং লাগতেছে, একটু বল খেলি। এখন ভাইয়েরা আসছে, শাহিদ ভাই আরেকজন আসছে, উনি তো ক্যামেরার সামনে আসতে চায় না। যাই হোক, অনেকক্ষণ আড্ডা দিলাম, কথাবার্তা বললাম। এর ভিতরে উনি ঠান্ডা নিয়ে আসছে, এগুলা খাওয়া হলো। তো এর ভিতরে অনেক কথাবার্তায় বললাম। অনেক সুন্দর একটা জায়গা, বলার বাইরে। সামনাসামনি দেখলে বুঝতে পারবেন আপনারা। আমার থেকে অনেক ভালো লাগে, মন চায় 24 ঘন্টায় ঘুরে ফিরি, কিন্তু কাজও তো করতে হবে, তাই না? সব মিলে ভালোই লাগলো পরিবেশটা, আর অনেক কথাবার্তা বললাম নিজের এলাকার, নিজের কাছের মানুষদের সাথে অনেক কথা বললাম, ভালো লাগলো, ফিলিংস শেয়ার সব মিলিয়ে ভালোই। এখন সামনের দিকে চলে যাচ্ছি। এই যে নৌকাগুলো দেখতেছেন অনেক বড় বড়, এখানে লাইটিং করে 10 রিয়ালস, মানে 10 রিয়ালের বিনিময় আপনার 20 মিনিট, আধা ঘন্টা বা 15 মিনিট, যে যতক্ষণ পারে ডান্স করে, ফরেনাররা বা
আসে, ট্যুরিস্টরা আসে, এসে এখানে ঘুরে ফিরে এই সাগরের মাঝখানে কিছুটা দূরে নিয়ে যায়, পুরোপুরি মাঝখানে না, এখানে ড্যান্স করে। এখন সামনের দিকে যাচ্ছি, ইব্রান সামনের দিকে চলে যাচ্ছে। আশেপাশে জায়গাগুলো অনেক সুন্দর লাগলো, একদম ইউরোপ বললেই চলে। কাতার অনেক সুন্দর পরিবেশ, সবার ভিতরে ডিসিপ্লিন আছে, কোনো অপরিষ্কার বলতে কিছুই নেই, পরিষ্কার এবং কি অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো। সাইডে ডামের মতো এগুলো ময়লা ফালানোর জন্য রেখে রাখছে, মানে আশেপাশে যাতে কেউ ময়লা না ফালায়, ওই কারণে একটু পর পর 30-40 হাতের ভিতরে একটা বক্স দিয়ে রাখছে ময়লা ফালানোর জন্য। এদিকে শাহিদ ভাই সেলফি তুলতেছে, সবার সাথে ছবি তোলা হলো এর ভিতরে। তো ইব্রান অনেক দুষ্টামি করতেছে, অনেকদিন পরে বাসা থেকে বাইর হলো, ও মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে অনেক সুন্দর করে ঘাসের মাঝখানে পানি সিস্টেম দিয়ে রাখছে, ঝর্ণা সিস্টেম, এগুলো চারিদিকে ছড়াচ্ছে। আর এই জায়গাটা অনেক সুন্দর, এই সাগরের ওপারে যে বিল্ডিংগুলো অনেক সুন্দর, রাতে লাইটিং হলে বোঝা যায়। এবং কি সামনের দিকে আগাচ্ছি, এখানে এখানে একটা হোটেল সিস্টেম, এখানে টিকিট কেটে অনেকটা দূরে যায়। এক রাত আপনার 1 লক্ষ টাকার উপরে সামথিং এরকম, এক রাতের জন্য। অনেক সুন্দর একটা তো নিজের চেহারাটা দেখতেছি, ভাবতেছি এই চেহারা দিয়ে কোনো মাইয়া ফটবো না, চেহারাটা চেঞ্জ করতে হবে। তো ইব্রানকে ডাক দিলাম, ইব্রান চলে আসো এখানে, ও চলে আসতেছে। ভালোই লাগলো, সব মিলিয়ে অনেক ভালো লাগলো। এবং কি ইব্রান চলে আসলো, ওকে নিয়ে হাঁটতেছি, ওর হাত ছাড়তেছি না বা কাছ ধরে রাখতেছি, তার কারণ ও একটু বেশি দুষ্টামি করে, যদি রাস্তার সাইডে চলে যায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো আমার ভাই চলে আসছে, এর ভিতরে অনেক কিছু দেখলাম আশেপাশে, আসলে ঘোরার মতো, দেখার মতো। এই জায়গাটা অনেক সুন্দর, এই হলো আংশিক কিছু। সন্ধ্যার পরে কেমন দেখা যায়, এই শামুক সিস্টেমটা অনেক সুন্দর, এখানে অনেকে ছবি তুলে এসে। তো ইব্রানকে বললাম যাও ইব্রান, আমি কয়েকটা ছবি তুলে দিই তোমার। তো ইব্রান যাচ্ছে, এখানে ওর কয়েকটা ছবি তুলে দিলাম। জায়গাটা অনেক সুন্দর, শামুক সিস্টেম, এর ভিতরে ওর ছবি তোলা হয়ে গেল। এখন আমরা সামনের দিকে আগাবো, এই যে সন্ধ্যার কিছু অংশ। সো গাইজ, এখন আমরা চলে যাব, সেলফি তুললাম, আড্ডা দিলাম অনেক, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।